আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ এখনকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান। শুরুতেই জানিয়ে দেব ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, তারপরে থাকবে বিস্তারিত। ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার খেলা জমে যাবে। গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 100 জন। পরবর্তী সংবাদ হচ্ছে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান, খবর আছে ইসরায়েলের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসলামী দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান উল্লেখ করেছেন তুরস্ক ইসলামী বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি। এরদোগান উল্লেখ করেছেন, তুরস্ক ফিলিস্তিনের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি। সেই সঙ্গে তুরস্ক ইতিমধ্যে গাজা ও লেবাননে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 100 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরের বেইত লাহিয়ার 2টি বাড়িতে বিমান হামলায় 75 জন নিহত হয়েছেন। উত্তর গাজায় গত 24 ঘন্টায় এই বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল, খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে আরও বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 44,363 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,05,070 জন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 70% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আরও 6,000-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA-এর 35 রাষ্ট্রের বোর্ড অব গভর্নর্সের পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল। সেই রেজুলেশন অনুসারে তেহরানকে ভারামিন এবং তুর্কুজাবাদে ইউরেনিয়াম কণার উপস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাকে এই পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে হবে।
তেহরানকে IAEA ইন্সপেক্টরদের সমস্ত ইরানি পারমাণবিক স্থানে প্রবেশাধিকারও প্রদান করতে হবে। বৃহস্পতিবার অনুমোদিত প্রস্তাবনা অনুসারে ইরানের পারমাণবিক কার্যক্রমের IAEF-কে একটি সম্পূর্ণ এবং হালনাগাদ মূল্যায়ন তৈরি করতে হবে, যা পরবর্তীতে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরা হতে পারে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী খবরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। হিট দ্য সাবস্ক্রাইব বাটন।